আচ্ছা দাদা, আজকে দাদা আপনার নাম কি? আমার নাম বিধান মণ্ডল। আচ্ছা, তো আজকে যে এই প্রোগ্রামটা আপনাদের দেখলাম, এই প্রোগ্রামটার পরিচালন এবং আমাদের ডিটেলস সম্বন্ধে যদি কিছু আইডিয়াটা দেন। দেখেন, এই প্রোগ্রাম সম্পর্কে তো আইডিয়া এই অঞ্চলের মানুষের অনেক আগে থেকেই আছে। আর যারা সনাতনী ভক্ত আছে তারা জানে যে সনাতনী ভক্তদের প্রোগ্রাম অনুষ্ঠান কেমন হয় এবং অনুষ্ঠানগুলোতে কেমন আনন্দ হয়, আর মানুষের কীভাবে উৎসাহ থাকে এবং মানুষের আসার প্রতি কীরকম আসার ইচ্ছে, উৎসাহ এবং প্রবণতা থাকে যে প্রোগ্রামে অংশগ্রহণ করব এবং আমরা সুস্থভাবে প্রোগ্রামটা পরিচালনা করব এবং সম্পন্ন করব। আচ্ছা, এই প্রোগ্রামের জন্য নিশ্চয়ই আপনাদের পুলিশ পারমিশন ছিল? এবার তো আমাদের একটা প্রোগ্রাম নেওয়া, প্রথমে তো আমাদের খুব সমস্যা হচ্ছিল। আমরা খুব স্বল্প সময় প্রোগ্রাম নিয়েছি। এখানে আমাদের দাদা উপস্থিত আছে, আমাদের মামা সম্পর্কে হয়, আর দাদা আছে, উৎপলদা আছে, আমাদের খণ্ড সমিতির সভাপতি আছে, এই যে সম্পাদক আছে জেলার। বিষয় হচ্ছে আমাদের এই প্রোগ্রামের আগের তো যে ছিল যে ইয়েতে আঞ্চলিক প্রেক্ষাপটে যে অনুষ্ঠান হতো সেটা এখন হয়ে গেছে অঞ্চল এবং নগর নিয়ে। আমরা এখন বিশ্ব হিন্দু পরিষদের ব্যানারে প্রোগ্রামটা করছি। আর যে প্রোগ্রামটা আমরা এবার নিয়েছি সেটা হচ্ছে বিশ্ব হিন্দু পরিষদের ব্যানারে নিয়েছি। বিশ্ব হিন্দু পরিষদকে আমরা সামনে থেকে বিশ্ব হিন্দু পরিষদের সকল সদস্যরা এবং বিশ্ব হিন্দু পরিষদের কার্যকর্তারা আমাদেরকে ডেকে একসাথে একটা বড় র্যালি যেতে মানুষের সনাতনী ভক্তদের কাছে একটা উপহার দেওয়া যায় সেই ইচ্ছে প্রকাশ করেছে এবং আমরা সেই ইচ্ছে সাড়া দিয়ে আমরা এগিয়ে এসে আমরা বিশ্ব হিন্দু পরিষদের ব্যানারেই আগামী দিনে সমস্ত বড় বড় প্রোগ্রাম নিতে চাই এবং ওনাদের সঙ্গে থাকতে চাই। ওনারা যদি আমাদেরকে রাখে, আমাদেরকে কাজ করার সুযোগ সুবিধা দেয়, তাহলে এই এলাকার যত মানুষ আছে তাদের সঙ্গে আমাদের সম্পর্ক আরও মজবুত হবে এবং এই সুযোগ ওনারা আমাদেরকে পুনরায় দেওয়ার জন্য আমরা ওনাদের কাছে আগেও কৃতজ্ঞ ছিলাম, এখন আবার নতুন করে কৃতজ্ঞতা জানাই। আর আপনাদের রুটটা কেমন ছিল? কোন জায়গা থেকে শুরু হলো? কতটা সময় লাগলো? আমাদের আগের রুট বলতে আমাদের আগের যা ছিল যে অঞ্চলের বিভিন্ন প্রান্তিক বুথগুলোর মধ্যে দিয়ে আমাদের রুটটা আগে ছিল, কিন্তু সেটা তখন অঞ্চল কেন্দ্রিক যখন আমরা করতাম। এখন বিশ্ব হিন্দু পরিষদের ব্যানারে আসার পরে যখন থানা থেকে বুঝতে পেরেছে, প্রশাসনিক দপ্তর থেকে বুঝতে পেরেছে যে এবার র্যালি বড় হলে ওই ভিতর দিয়ে গেলে অনেক ধরনের সমস্যা হতে পারে, কারণ কি 5-7টা মসজিদ, ঈদগাহ এগুলো সামনে দিয়ে যেতে হয়, বিভিন্ন রকম সেন্সিটিভ জোন আছে, সেসব পাশ দিয়ে যেতে হয়। সেটাকে ঠিক রাখার জন্য প্রশাসনিক তরফ থেকে এবং আমরাও চিন্তা করেছি যে কেউ কোনো রকম যাতে অস্বস্তিকর পরিবেশ না করে, অপ্রীতিকর পরিবেশ না করে, যাতে আমরা হিন্দু মুসলিম সবাইকে নিয়ে আমরা যাতে সনাতনী ভক্তদের নিয়ে রুটটা একটু বললেন, একসাথে অনুষ্ঠানটা করতে পারি, সেই জন্য রুটটা এবার করা হয়েছে। ওনারা বলেছিল একটা ফ্রেশ রুট করো, যে রুটটা দিয়ে সহজে র্যালিটা সম্পন্ন হবে এবং কোনো অসুবিধা হবে না, যানজটে পড়তে হবে না। তো আমরা রুট করেছিলাম আমাদের কুমড়ো পঞ্চায়েত, মানে কুমড়ো এলাকার থেকে শুরু হয়েছিল, কুমড়ো প্রাইমারি স্কুল মাঠ, কুমড়ো বাজার থেকে শুরু করে আমাদের রুট হয়েছিল 2 নম্বর গেট। প্রথমে 2 নম্বর গেট থেকে হাবড়ার মধ্যে দিয়ে, প্রপার হাবড়ার মধ্যে দিয়ে চোংদার থেকে মসলন্দপুর মানে নককুল হয়ে, তারপরে উপনে হয়ে দেবুর মোড়ে আমরা এইখানে সম্পন্ন করলাম সুস্থভাবে। আচ্ছা, আপনাদের এতে মিনিমাম লোক কেমন হয়েছিল? প্রায় 5-7 হাজার লোক হয়েছিল। আচ্ছা আচ্ছা। আর আপনাদের এর মধ্যে এই গরমের মধ্যে দিয়ে 7,000 লোক, মানে এটা তো বিশাল বড় সাড়া বলতে পারেন। হ্যাঁ, মানুষের কাছে আমরা যেটুকু আশা করেছিলাম তার থেকে অনেক বেশি আমরা লোক পেয়েছি। আমাদের যে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট ছিল তার তুলনায় অনেক বেশি মানুষ এখানে, মানে যে অ্যারেঞ্জমেন্ট ছিল তার তুলনায় অনেক বেশি মানুষ এসেছে। আমাদের পরে আরও 1.5 কুইন্টাল চাল এসছে, আলু ফালুর সমস্ত তেল এসছে 2 টিন। এইভাবে আমাদের এই এলাকার মানুষ আরও সহযোগিতা করেছে যে আমাদের এই এলাকার লোক আরও বেশি অংশগ্রহণ করবে, তাই খাওয়া দাওয়ার পরিমাণটাও সেইভাবে করা হয়েছে। আপনাদের যে এই প্রোগ্রাম হয় এটা কি সম্পূর্ণ চাঁদার উপরে, আপনাদের সদস্যদের চাঁদার উপরে? প্রত্যেকটা মানুষ, এখানে কোনো ব্যক্তিগত মানুষের কোনো একজনের কোনো কার্যক্রমে মানে প্রচেষ্টায় কিচ্ছু হয় না। সবার একদম ঘরের মানে অত্যন্ত দরিদ্র শ্রেণীর মানুষের 10 টাকাও এর মধ্যে যুক্ত আছে, এর মধ্যে আর কি অংশগ্রহণ আছে, তার আর্থিক অংশগ্রহণ। ভীষণভাবে ধন্যবাদ আপনি। আচ্ছা স্যার, আপনারা এই যে আজ আমরা এসে পৌঁছেছি হাবড়ার কুমড়ো অঞ্চল থেকে শুরু হয়ে যে 2 নম্বর গেট থেকে সোজা যশোর রোডের উপর দিয়ে চোংদা থেকে সোজা বসিরহাট রোডে একদম নকপুল হয়ে মসলন্দপুর হয়ে এটা এসে পৌঁছেছে বাউগাছির সামনে দিয়ে দেবুর মোড়ে এই অবধি এসে পৌঁছেছে। বিশাল মিছিল, লগভগ আন্দাজ করা তো এই প্রচণ্ড গরমের মধ্যে এই এত লোকের সমাগম বিশ্বাস করা যায় না। মানুষের মধ্যে এত আবেগ, এত ভাবাবেগ,
এটা বিশ্বাস করা যায় না, অত্যন্ত কঠিন। এইখানে এসেই এত গরম, তার মধ্যে দিয়ে মানুষ মানে কাতারে কাতারে এসেছে। লগভগ 6 থেকে 7 হাজার লোক হয়েছে। তা 7 হাজার লোকের সমাগম এই গরমের মধ্যে, যেটা ভাবা যায় না। আমাদের ভাবনাতে এই যে আমাদের রাম সীতা দেখতে পাচ্ছেন, এনারা রাম সীতা সেজেছিলেন। একটু মশানে আসো ভাই, এনাদের রাম সীতা সেজেছেন। আমরা সবাইকে নিয়ে আমরা চলেছি, রাম সীতা সেজেছেন এনারা। এইভাবে এই যে আমাদের ভান্ডারা চলছে, এই ভান্ডারাতে দেখছেন এত মানুষকে এইভাবে পরিষেবা দেওয়া প্রচণ্ড সুষ্ঠুভাবে চলেছে। কোথাও কোনো নামমাত্র অসুবিধা হয়নি, বিন্দুমাত্র কোনো অসুবিধা হয়নি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের মধ্যে কেউ হনুমান সেজেছে, এই যে হনুমানের গদা নিয়ে হনুমান আসছে আপনাদের সামনে। প্রচণ্ড ভাবাবেগের মধ্যে দিয়ে আজকে যে রামনবমী অনুষ্ঠান উদযাপিত হলো, এই যে আমাদের দিদি, ইনি যথেষ্ট আমাদের মানে দায়িত্বর সঙ্গে মানুষজনের সঙ্গে সম্পর্ক রাখেন। এবং রামনবমীর আজকে একটুখানি আমাদের এত কষ্টের মধ্যে দিয়ে একটু শান্তি পাওয়া গেছে, যখন আমাদের খাওয়া দাওয়ার যে জায়গাটা, রেস্ট জায়গাটা একটু অনেক গাছের মধ্যে দিয়ে একটা ছায়ার মধ্যে এসে আমরা বসতে পেরেছি। এটা একটু শান্তি। প্রচণ্ড গরম, অস্বাভাবিক গরম, যেটা মানে আর কি এই গরমের মধ্যে এত লোকের আসা। এবং আমাদের লাস্টে আবার 1.5 কুইন্টাল চাল আনতে হয়েছে এবং নতুন করে রান্নাবান্না করতে হয়েছে। এ ভাবা যায় না, আমরা এত আশাও করিনি যে এত বড় মানে অনুষ্ঠান হবে। যার জন্য আপনাদের সকলের সহযোগিতার সঙ্গে এত সুন্দর অনুষ্ঠান উদযাপিত হলো, যেটা অনেকে যারা যেতে পারেননি বয়স্করা, তাদের দেখানোর জন্য আমি আজ এইটাই করলাম যে বাড়ি বসেও অন্তত তিনি এই প্রোগ্রামটা কিছুটা অনুভব করতে পারবেন। এই যে আমাদের ট্যাবলোর ভেতরে যে আমাদের রামচন্দ্রের প্রতিমাটা ছিল, সেইটাকে দেখাচ্ছি। এই রাস্তাতে কাতরে কাতরে গাড়ি সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, 1.5 কিলোমিটার অবধি গাড়ির লাইন। একটা বিশাল ব্যাপার। এর আগে এমন মোটামুটি রামনবমীর এমন উদযাপন কঠিন হয়েছে, এর আগে হয়নি। যা খুব ভালো লাগলো আজকে আমরা এইভাবে করতে পেরে, সবার সহযোগিতায় এবং কোনো ডিস্টার্ব ছাড়া। এটা কুমড়া অঞ্চলে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের পরিচালনায় হয়েছে। এই যে আমাদের রাম সীতা এই ট্যাবলেটে বানানো হয়েছে এবং এরা খুব সুন্দর পারফর্ম করেছেন। সবাই খুব, কোনো সবচেয়ে বড় ব্যাপার, এত বড় র্যালির মধ্যে কোনো মানুষ অসুস্থ হয়নি, কোনো অসুবিধা হয়নি, সবাই হাসি খুশি মনে মেনে নিয়েছে। তুমি কি সেজেছো? মানুষ মেনে নিয়েছে সবাইকে। এই যে আমরা, এই যে আমাদের সীতা যেন আমাদের সেজেছিলেন, তো যার জন্য আপনাদের সকলের সহযোগিতার জন্য ভীষণভাবে ধন্যবাদ জানাই। দিকে দিকে জয় শ্রীরাম ধ্বনিত হচ্ছে। সে এক মনোরম পরিবেশ, এত ভিড়, কেউ সময় মতো খাবার পাচ্ছে না, কিছু পাচ্ছে না, তবু নামমাত্র কেউ বিচলিত নন, সবাই খুবই খুশি। অত্যন্ত ভালো লাগলো আজকের এই সমাগম। এই যে আমাদের ভান্ডারার পরিবেশ, তো যাই হোক অত্যন্ত গরম, সুন্দর সুচারু প্রোগ্রাম করতে পেরে আজ আমাদের খুবই ভালো লাগছে। তো যাই হোক আপনারাও দেখলেন। জয় শ্রীরাম দিকে দিকে নারা, জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম। দেখি একটুখানি এইটা একটু মুখের তো সরা, তোমার একটু ছবি নি। তুমি কি সীতা সেজেছিলে? আচ্ছা, যাক, খুব ভালো। প্রোগ্রামের কথা বলতে গেলে কিছু লোকের নাম আলোচনা না করলেই নয়। যেমন নারায়ণ হালদার, তিনি ভীষণভাবে দায়িত্বের সঙ্গে যে সমগ্র প্রোগ্রামের একটা সুন্দর সুচারু রূপ থেকে পরিচালনা করেছেন।
আরও অনেক সবাইকে সঙ্গে নিয়ে চলেছেন, এটাই একটা সত্যি বড় বিরাট ব্যাপার। উনি আগেও এরকম প্রোগ্রাম করেন শোনা গেছে, কিন্তু আজ এনার এই প্রোগ্রাম এত সুন্দর, আর সব থেকে কোনো মানুষ অসন্তুষ্ট হয়ে যেতে পারে দাদা, ভালো লেগেছে কোনো মানুষই। এই যে আমাদের আবার আর একটা টিম, এই টিমটা হিলিও রামসীতা হনুমান আমাদের অনেকগুলো টিম ছিল। এই যে রামসীতা হনুমান সবাই সেজেছে, হনুমানের রোল করছে, যার যার মতো সেজেছে, যার যার মতো ভালো লেগেছে সে তার মতো করে সেজেছে। আজকে আপনাদের মিছিল কেমন কি হলো? একটু শোভাযাত্রা খুবই সুন্দর, খুব সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। আমরা যা ভাবতে পারি না তার থেকেও অনেক অনেক ঘুরে ফেলেছি আজকে। না সত্যি খুব সুন্দর হয়েছে, এত বড় মিছিল সাধারণত হয় না। আসুন আসুন আসুন। আচ্ছা এসে ফল দিচ্ছে কেন? এসে ফল দেখাচ্ছে কেন? নিজে এসে দায়িত্ব। আচ্ছা স্যার আপনার নাম কি? আমার নাম রানা। আচ্ছা আচ্ছা, তো এই যে আপনি ইয়েটা করলেন, এই যে রামনবমীটা, এই রামনবমীটা, তাই এই ব্যাপারে আপনি কিছু বলুন। খুব সুন্দর হয়েছে। আমাদের বিশেষ করে এই কাশীপুর থেকে হাবড়া হয়ে নিয়ার অ্যাবাউট কেমন লোক হলো? মিনিমাম 3000 লোক হয়েছে। আচ্ছা আচ্ছা।
জয়